দীর্ঘ ৩৫ বছর পরে আর কি রাষ্ট্র নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট উচ্ছ্বাস কাজ করতেছে, কারণ হচ্ছে যেহেতু ৩৫ বছর পরে আমরা হচ্ছে জানি যে লাস্ট আমাদের রাষ্ট্র নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। তারপরে হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পরে আর কি রাষ্ট্র নির্বাচন হচ্ছে। তো রাষ্ট্র নির্বাচনে শুধুমাত্র এই নির্বাচনে যে আমেজটা, এটা শুধুমাত্র মানে রাজশাহী থেকে উৎপত্তি হয়েছে এমনটা বলা যাবে না আর কি। এটা আমরা যদি দেখি ডাকসু জাকসু, ইভেন আমাদের কালকে হচ্ছে চাকসু হবে, তো সেইখানেও আমাদের সেই যে আমেজ, সেই আমেজের যে ধারাবাহিকতা সেটাও রাজশাহীতে ডাকসুর মাধ্যমে দেখা যাচ্ছে আর কি। কিন্তু এখানে আমেজের মধ্যে আমি কখনো বলবো না সেটা হচ্ছে লিনিয়ারলি গ্রো করতেছে। এটা মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমাদের প্রশাসন এবার 4বার আমাদের রাষ্ট্র নির্বাচনটা পিছাইছে, এবং সর্বশেষ আমাদের হচ্ছে 16 তারিখে রাষ্ট্র নির্বাচনটা হওয়ার জন্য বলা হয়েছে। আমরা আশাবাদী যে এই বিষয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট উচ্ছ্বাস কাজ করতেছে, কারণ হচ্ছে শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে তারা বিভিন্ন হচ্ছে অধিকার থেকে বা হচ্ছে সে থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো এইগুলা নিয়ে হচ্ছে অবশ্যই প্রশাসনের সাথে কথাবার্তা বলা বা হচ্ছে তাদের জন্য অধিকার যেগুলো আছে সেগুলো হচ্ছে পাশ করার জন্য বা হচ্ছে তাদের জন্য কাজ করার জন্য অবশ্যই ছাত্র প্রতিনিধি দরকার। এবং এইটার যে প্রতিনিধি করার যে নির্বাচনটা এই রাকসু, সেটার কারণে হচ্ছে তারা এখানে যাতে কাজ হয় এবং তারা এটা সুবিধা ভোগ করতে পারে, এই জন্য হচ্ছে তারা হলো যথেষ্ট এই বিষয়ে আগ্রহী আর কি, উচ্ছ্বাস দেখা যাচ্ছে। যেহেতু এটা আমাদের শিক্ষার্থীদের সুবিধার জন্য যে বা হচ্ছে তাদের অধিকারের জন্য নির্বাচন, তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা হচ্ছে সেইগুলা রাখতেছে। যেমন হচ্ছে যারা যেসব সংগঠন বা যেসব প্যানেল হচ্ছে আপনার শিক্ষার অধিকার নিয়ে কথা বলছে, যেমন হচ্ছে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে হচ্ছে ছাত্র শিবির সমর্থক সমৃদ্ধ শিক্ষার্থীদের যে প্যানেলটা, তো এরা এদের প্লাস হচ্ছে মানে এদেরটা হচ্ছে মোটামুটি ভালোভাবে হাইলাইট হচ্ছে আর কি, কারণ তারা হচ্ছে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কাজ করতেছে। এটা শুধুমাত্র রাজশাহীতে না, আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বা বাংলাদেশ অন্যান্য বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে শিক্ষার্থী বান্ধব যত কাজকর্ম আছে, শিক্ষার্থী অধিকার নিয়ে যত কথাবার্তা বলা হচ্ছে, সবকিছু হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির যে সমর্থিত প্যানেল সমৃদ্ধ শিক্ষার্থী জোট এটাই নিয়ে করতেছে। এই জন্য হচ্ছে আমরা দেখতে পারতেছি যে শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে এই প্যানেলটার জন্য যথেষ্ট পজিটিভ ধারণা পোষণ করতেছে। দেখেন, আচরণবিধি লঙ্ঘন যেহেতু এগুলা হচ্ছে অফিসিয়াল জিনিস, তো অফিসিয়ালি ভাবে আমাদের নির্বাচন কমিশন যে আচরণবিধিগুলো দিয়েছে সেইগুলা মেনেই ছাত্র শিবির প্রদর্শন মিটিং করেছে খালেদা জিয়া হলে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা হচ্ছে প্রক্টর, প্রভোস্ট বা হচ্ছে তারা অন্যান্য যে কর্মচারী আছে তারা হচ্ছে ঝামেলা তৈরি করতেছে। কিন্তু সেখানে তারা বলা হয়েছে, তারা বলতেছে এভাবে যে হচ্ছে আহ আচরণবিধিতে উল্লেখ নেই, অনেক কিছু উজ্জ্বল আছে কিন্তু তবুও আমাদের এগুলো মানতে হবে। এখানে বলা হয়েছে যে আচরণবিধির ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থী নিজের পরিচয়ের জন্য বিভিন্ন জিনিস ইউজ করতে পারবে, কিন্তু প্রচারণার জন্য করতে পারবে না। সেগুলো মিলেই কিন্তু ছাত্র শিবির আহ করছে আপনার প্রদর্শন মিটিং তৈরি করছে আর কি সেখানে। কিন্তু তবুও প্রশাসন জানি না এটা কার এসে করছে, বাট এরকম পক্ষপাতিত্বমূলক আচরণ করার কারণে আর কি এটা খুবই মানে প্রশাসনের প্রতি একটা খারাপ তৈরি করছে। কিন্তু এটা একটা দিকে আবার ভালো দিক করছে, কারণ হচ্ছে শিবির চাচ্ছে এমন একটা জিনিস তৈরি করতে যে স্টুডেন্ট বান্ধব, তারা সেটা চাচ্ছে কিন্তু প্রশাসন এটা করতে দিতেছে না। তো এটাতে আবার আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসনের প্রতি একটা খারাপ দিক তৈরি হইতেছে, যেটা আসলে